সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। নিউজটি প্রকাশ করেছে কেটিজেন ভয়েস। বিক্ষোভ ব্যাংক খাতে উদ্বেগের ছায়া। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বাংলাদেশ ব্যাংকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহে ব্যাংক খাতে অস্থিতি এবং উদ্বেগ বেড়েছে। কিছু কর্মকর্তাদের বিক্ষোভে গভর্নরের বিদায় এবং মমো তৈরি করে কয়েকজনকে বের করে দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার প্রভাব ছড়িয়ে পড়েছে অন্যান্য ব্যাংকেও। প্রিয় দর্শক, আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। গত বুধবার ডক্টর গভর্নর আহসান এইচ মনসুরের বিদায়ের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করে কয়েকজন কর্মকর্তাকে বদলি করানোর উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের চেইন অব কমান্ড বা আদেশ অনুশাসনের কাঠামো ভেঙে পড়ায় আশঙ্কা তৈরি করেছে। ব্যাংক সূত্র জানায়, 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই একাংশ কর্মকর্তারা নিজের স্বার্থে প্রক্রিয়া হয়ে ওঠেন। নিয়োগ, পদোন্নতি এবং পদায়নে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছেন। কাকে কোথায় বসাতে হবে সে তালিকাও উচ্চ পর্যায়ে জমা দেওয়া হচ্ছে। দাবি না মানলে সংশ্লিষ্টদের ফ্যাসিস্ট আখ্যা দিয়ে চাপে ফেলার অভিযোগও রয়েছে। এদের অনেকেই আগে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে প্রকাশ করতেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিজেদের বৈষম্যের শিকার দাবি করতেন। এখন আবার জাতীয়তাবাদী চেতনার সৈনিক পরিচয়ে আন্দোলনের সামনে রয়েছে এবং বর্তমান ক্ষমতাশীলদের সঙ্গেও ছবি পোস্ট করছে। এতে পেশাদার কর্মকর্তাদের মধ্যে তীব্র বোধ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকোনমিক্স ডক্টর জাহিদ হোসেন বলেন, শৃঙ্খলা ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়াই নিয়ম। ক্ষমতাসীন বিএনপি মম সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক শৃঙ্খলা ঘটনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাতে অপেশাদার আচরণের বিরুদ্ধে কঠোর না হলে ভবিষ্যতে গুরুতর পদে দক্ষ ব্যক্তিদের রাজি করানো কঠিন হবে। রাষ্ট্রায়ত্ত 3 ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, একটি গোষ্ঠী পেশাদারের উপর চাপ সৃষ্টি করেছে। কেন্দ্রীয় ব্যাংক ঘটনায় সেই প্রবণতাকে উস্কে দিয়েছে। বিগত সরকারের সময় অনিয়ম, জালিয়াতির কারণে পদোন্নতি না হওয়া পর্যন্ত এখন বৈষম্যের অভিযোগ তুলে পদোন্নতি চাইছেন। 2024 সালে 5 আগস্টের কয়েকজনকে সুপার নিউমারি পদে উন্নতি করা হলেও অর্থ মন্ত্রণালয় তা স্থগিত করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকে নজিরবিহীন আন্দোলনের মুখে 2 ডেপুটি গভর্নর বিএফআইইউ-এর প্রধান নীতি উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় পদত্যাগ করেন এবং এর আগে 2016 সালের রিজার্ভ চুরি তথ্য গোপনের অভিযোগে ডক্টর আতিয়ার রহমান পদত্যাগে বাধ্য হন। সে সময় 2টি ডেপুটি গভর্নর নিয়োগও বাতিল করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হাতে গোনা কয়েকজন কর্মকর্তা বারবার এমন পরিস্থিতি তৈরি করেছেন। বুধবার গভর্নরের উপদেষ্টা ও ব্যক্তিগত কর্মকর্তাকে মমো করে বের করে দেওয়ার ঘটনায় সরকারি আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ভীতির পরিবেশ তৈরি হয়েছে। তার দাবি, আগে কখনো এই মাত্রার রাজনৈতিক প্রভাবের ব্যাংক দেখানো যায়নি। গভর্নর মোস্তাকুর রহমান যোগদানের কিছু অল্প সময়ে অফিস করলেও এ বিষয়ে মন্তব্য করেনি। রোববার তার কাছে পুরো ঘটনার বিস্তারিত উপস্থাপন করা হবে বলে জানা গেছে। নতুন গভর্নরের যোগদানের দিন বাংলাদেশ ব্যাংকের যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের উপস্থিতিতে আলোচনার জন্ম নেয়। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এক আত্মীয়র সঙ্গে দেখা করতে এসেছেন, তবে আত্মীয়র পরিচয় না জানিয়ে তিনি চলে যান। কেন্দ্রীয় ব্যাংকের ভেতরের এই টানাপোড়েনা এখন ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং পেশাদারিত্বের সামনে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।